ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমরা যেটা করব, আমরা স্টেপ বাই স্টেপ যাই। আমরা একটু ওভারভিউ করি। আমার এটা নাম দিছি আমি হান্টার স্কুল। হান্টার স্কুল খুলতেছি আমি। এই হান্টার স্কুল আপনাদেরকে দিয়ে শুরু করব, তারপর এটা সেপারেট ব্যাচ শুরু করব। ওটা পরে, এটা আগে এটা করে দিই, দেখি আগে কেমনে কি করি। হান্টার স্কুল থেকে প্রতি বছর যারা গ্র্যাজুয়েট করবে, সেখান থেকে আমরা মারুফ, মাহমুদ মারুফ, ইউ ডুইং গুড। শাহরিয়ার হামিম আর মারুফ, এই দুজনে আমার ভালো লাগতেছে। আসিফ, এই তিনজন আমার ব্যাচ ফোর থেকে আমি আমি চিনছি, ভালো করতেছে। আমি আরো মানুষ দেখতে চাই যাদেরকে আমি, মানে যাদেরকে আমি দেখি আশেপাশে ভালো করতেছে ওরা। ওকে, সো হান্টার স্কুলে আমাদের যারা যারা গ্র্যাজুয়েট করবে, যারা হান্টার স্কুলে যারা যারা থাকতেছে, আপনারা বাহিদা হয়ে এখন কাজে যাই। হান্টার স্কুল কি করবে? হান্টার স্কুলের জিনিসগুলো কি থাকবে? হান্টার স্কুলের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রে ফার্স্টে আমরা প্রোডাক্ট নিশ নিশ রিসার্চ শিখবো। ফার্স্টে আমরা নিশ রিসার্চ শিখবো। নিশ রিসার্চ আগে আমরা করছি এটা, কিন্তু এখন এটাকে আমরা বেটার ভাবে করবো, নিশ রিসার্চ। তারপর আমরা সার্চ করব হচ্ছে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো, ক্লায়েন্ট হান্টিং টুলস। নিশ রিসার্চের পরে আর থাকবে লোকেশন রিসার্চ, কোন জায়গায় খুঁজবো। এরপরে ইন্ট্রোডাকশন টু ক্লায়েন্ট হান্টিং টুলস, কি কি ক্লায়েন্ট হান্টিং টুলস গুলো আমরা ব্যবহার করব ক্লায়েন্ট হান্ট করার জন্য। নিশ রিসার্চ, লোকেশন রিসার্চ। এই যে মেয়ে আছে তো, এমএসটি নাহার, পারুল, নাজমুন নাহার, এ সবাই তো আপনারা মাইয়া, মানে আপনারা দেখতেছেন না চোখে? আর ফাতামাত্তু জোহরা, কি কনেডি, সাজিয়া ইয়াসমিন, আপনারা কি মাইয়া কি বল? আমি তো বুঝতেছি না, আপনি কি কইলেন নাজমুন নাহার? এই যে নিমরোজ, যে উনি লিখছে আফসানা নিমরোজ। ছি, এটা আপনি আপুদেরকে দেখতেছেন না? আমাদের এখানে জেন্ডার ভেদাভেদ নাই। আমরা সবাই মানুষ, আমরা সবাই টাকা কামাইতে চাই, এটা হচ্ছে আমাদের আমাদের একমাত্র পরিচয়। টাকা কামাইতে হবে, অনেক টাকা কামাইতে হবে। ওকে, হান্টার স্কুল। সো নিশ রিসার্চ, লোকেশন রিসার্চ, ক্লায়েন্ট হান্টিং টুলস, এরপরে আমরা ক্লায়েন্ট হান্টিং মেথডস, তারপর হচ্ছে পিচ ক্রিয়েশন, তারপর ক্লায়েন্ট মিটিং অ্যান্ড অ্যাকুইজিশন, পেমেন্ট অ্যান্ড ডেলিভারি, পেমেন্ট কেমনে নেওয়া লাগে, ডেলিভারি কেমনে নেওয়া লাগে, সবকিছু। সো এই যে মডিউলটা আছে, আমার কথা হচ্ছে এই সব কিছু আমি আপনাদেরকে একদিনে করাইতে করে আপনাদেরকে ছাড়াই দিব তা না। ও আচ্ছা, খালি ছেলেদের প্রশংসা করেন? মেয়েদের মধ্যে অনেস্টলি বলতে গেলে আমি আপনাদের থেকে একটু বেটার এক্সপেক্ট করি। ধরেন আমি প্রশংসা করলাম, এই যে এর কথা বলতেছি, শাহরিয়ার হামিমের কথা বলতেছি। এই হামিম ছেলেটার লিঙ্কডইন আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন। আর আমার কথা হচ্ছে যে আপনারা আপনাদেরকে যা শিখাইছি ওকে তো তাই শিখাইছি। সো ওরটা এমন আছে, আপনারটা কেমন নাই। আপনারাও তো আপনাদের তোকে আমি সেম শিখাইছি। সো ওর সাথে মনে হ্যাড আছে। এই যে ও আমাদের লিঙ্কডইন ক্লাস করছে, তো ওই যে পোস্ট গুলো করতেছে, আমি ওকে বলছি পোস্ট করা লাগবে আমার লাস্ট লিঙ্কডইন, আপনারা সবাই ছিলেন ক্লাসের মধ্যে। সো ওই যে পোস্ট গুলো করতেছে, আমার চোখে পড়ে এইসব জিনিসপত্র, আমি আমার স্টুডেন্টদেরকে ফোকাস দেই। এই যে ওরা হামিম, তারপর আর আমার সাথে সেদিন বসে, নামটা ভুলে গেছি, ওরাও খুব ভালো করতেছে। আই ফরগট দ্য নেম, আরেকটা ছেলে আছে খুব ভালো করতেছে। সো এই যে এরা যে এই যে ডিজাইন গুলো বানাইতেছে, এই যে এই পোস্ট গুলো করতেছে, এগুলোকে আপনারা করতে পারবেন না? আপনারা অবশ্যই পারবেন, আপনারা করতেছেন না কেন? এই যে আমি আরবান ডিজিটাল একাডেমি, আরবান ডিজিটাল বসাইতে বলছি, এটা তো বসাইছে। আরবান ডিজিটালে কাজ করতেছে, আরবান একাডেমিতে স্টুডেন্ট, আরবান একাডেমিতে স্টুডেন্ট, আর আরবান ডিজিটালে কাজ করতেছে, রাইট? এটা তো আমি আপনাদেরকে বসাইতে বলছি। আপনারা না বসাইলে আমি আপনাদেরকে নিয়ে কেমনে বলবো? এই যে আমি পোস্ট করছি, পোস্টের মধ্যে এই যে আব্দুল মারুফ, মারুফ ভালো করতেছে। মারুফ এই যে পোস্ট করছি একটা, আজকে সুন্দর করে অ্যাক্টিভ আছে ওর লিঙ্কডইনে, যদি আমি যাই ওর লিঙ্কডইনের মধ্যে ও সুন্দর করে পোস্ট করতেছে, অ্যাক্টিভ আছে।
এই যে এই জিনিসগুলো দেখার কারণে তো আমি বলতেছি। সো আপনারা কিছু করেন যাতে আমি বলতে পারি। So করেন, এই জিনিসগুলো করা শুরু করেন। লিঙ্কডইনটা ইম্পর্টেন্ট হবে। আমি আপনাদেরকে বলি অলরেডি, একটা একটা ছোটখাটো একটা টিপ দেই, একটা ছোটখাটো একটা টিজার দেই। আমরা মানে আমার কথা হইতেছে যে আমি কোনো ভুগিচুগি এখানে ক্লায়েন্ট হ্যান্ডিং দেখাই তাই নেই। আমার কথা হইতেছে যে আমি ফিগার আউট করবো, আমার মাথায় আল্লাহ মাল দিছে, আমি জানি কেমনে কি করতে হয়, বিদেশি ক্লায়েন্টের লাগে বহুত কাম করছি, আমি এমন একটা মেথড বাই করবো যেখানে আপনারা আমাকে অবশ্যই হেল্প করবেন। যে মেথডের মাধ্যমে আপনারা হচ্ছে প্রথম, দ্য বিল্ডার্স, একটা গান আছে ওয়ারিয়ার্স, যে উই আর দ্য ওয়ারিয়ার্স হু বিল্ড দিস টাউন। এটা আমার খুব পছন্দের গান। সো আমরা হইতেছে এই এই শহরটারে বানামু, আমরা প্রথম মানুষ যারা শহরটারে বানামু, কিন্তু যাতে এই শহরের মধ্যে 1-1.5 লাখ 2 লাখ 10 লাখ মানুষ আসতে পারে। আমাদের দায়িত্ব হচ্ছে এটা বাংলাদেশের জন্য, আমাদের সমাজের জন্য। আমি খুব ফ্র্যাঙ্কলি কথা কইতেছি, না আমি যা বলতেছি আমি মিন করতেছি। সো দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য টার্গেট দ্যাট উই হ্যাভ টু বিল্ড আ টাউন। আমাদের একটা শহর বানাইতে হবে। মাহফুজ রহমান কি ক্লায়েন্ট পাইছেন, তারা আপনারা আনমিউট আনমিউট করতেছে, আপনার কথা বলেন। সো আমাদের ওই শহরটা বানাইতে হবে। আমরা ওই শহরটা বানাবো যেখানে আসলে মানুষ আসলে মানুষ ওইখানে ভালো থাকতে পারবে। রাইট? এখন এটা মানে কি? মানে হইতেছে যে এই যে উই আর দ্য ওয়ারিয়ার্স হু বিল্ড দিস টাউন, তার মানে কি যে একটা ভালো জায়গা বানাইতে কিছু মানুষের প্রচুর পরিশ্রম করতে হয়। আর ওই পরিশ্রমটার ফলে আর তার আশেপাশের সব মানুষ যে শান্তির জায়গা খুঁজে পায়। এটাই দুনিয়ার বাস্তবতা। কেউ না কেউ বানায়। আমরা এই দেশে আসি, বাস করতেছি, কারো আন্ডারে নাই, এই জন্য আমাদের যারা যারা আমাদের মুক্তিযোদ্ধা বলেন, এনিওয়ে সব সময় সব জায়গায় আমাদের 52 ভাষা আন্দোলন বলেন, তারা যদি না লড়তো আমরা করতে পারতাম না। খুব মানে ড্রামাটিক কথাবার্তা বলতেছি, বাট ইট ইজ ট্রু, বিকজ দিন শেষে আমি জানি যে আরবান একাডেমির কারণে আপনাদের লাইফে কয়েকজনের লাইফে অনেক অনেক বড় চেঞ্জ আসছে। আই নো দ্যাট। আরবান একাডেমি যখন শুরু করি তখন তখন তো আমার একটা স্টুডেন্টও ছিল না। তো তখন আমার এই বিলিফটা ছিল যে আমি জানি যে আমি মানুষকে কতটুকু হেল্প করছি লাইফে, আমি কারে কারে দেখাইছি, কারে কারে শিখাইছি। So আমি জানি যে আমি এই ইম্প্যাক্টটা ফালাইতে পারবো, এন্ড এটা হয়েছে। আপনারা আমার স্টুডেন্ট, আপনাদের কি তো বলতেছি, অন্য কারো তো বলতেছি না। আপনারা জানেন আমি কে। সো এই স্টেপটা নিতেছি একটা জিনিসের জন্য। জিনিসটা হচ্ছে যে আমরা ওই শহরটা বানাবো যেই শহরে মানুষ আসলে অ্যাকচুয়ালি টাকা ইনকাম করতে পারবে। সো এটা করার জন্য আমাদের নামা লাগবে। আমি কোনো কোনো কে ডিজিটাল মার্কেটিং করতেছে, কে কি করছে, ক্লায়েন্ট হ্যান্ডলিং করে করে এইসব, আমি এইসবে যাব না। আমি নিজে বানাবো, আমরা নিজেরা বানাবো। আমরা বিভিন্ন টুলস ইউজ করব, ক্লায়েন্টে যাব, আমি মিটিং করবো, আমি দরকার পড়লে আগামী 2 মাস 3 মাস আমি সারাদিন রাত কাজ করব। কিন্তু আমি এই শহর বানাবো, তারপরে আমি সুন্দর করে নিজেরা সরায় ফেলতে পারবো, আপনারা চাইতে পারবেন। বাট এখন বানাইতে হবে। কি কি টুলস ইউজ করে আমি আপনাদেরকে ফার্স্টে এই 2 সপ্তাহে আমি আপনাদেরকে দেখাবো আগে। দরকার বলে আমি 3 সপ্তাহ নিব, দেখাবো আগে যে এমনে এমনে এটা এটা করা লাগে। এরপর আপনাদের কাজ হইতেছে এই জিনিসটা নিয়ে আমরা লঞ্চ করব। লঞ্চ করে আমরা নিজেরা হান্ট করা শুরু করবো, আমরা ক্লায়েন্ট আনবো, আমি মিটিং করবো, দরকার পড়লে পার ডে আমার 10টা মিটিং এ হালাতে আমি হাজার মিটিং করবো, মিটিং করে কনভার্ট করবো। এই 2-3-4টা ক্লায়েন্ট ঢোকা শুরু করবো, 5টা ক্লায়েন্ট ঢোকা শুরু করবো, তারপর আমরা আমরা নিজেরা আমাদের আন্ডারে লোকজন আসবে, আপনাদেরকে এক একটা পজিশন দিয়ে দেওয়া হবে, আপনাদেরকে ডেজিগনেশন দিয়ে দেওয়া হবে। আপনারা অবভিয়াসলি ক্লায়েন্ট ঢুকলে, আপনারা যখন ক্লায়েন্ট আসতেছে আপনারা লিড দিলেন, সেই লিড যখন ক্লায়েন্ট হবে সেখানে আপনি ইনভলভ থাকবেন, সেই প্রজেক্ট থেকে আপনি টাকা পাবেন, সেই প্রজেক্ট থেকে আপনি টাকা আপনি পার্সেন্টেজ পাবেন, বড় পার্সেন্টেজ পাবেন, কারণ আপনি ক্লায়েন্ট আনছেন। শিখাবো আমি, ক্লায়েন্ট আনবেন আপনি, টাকা পাবেন আপনি। আর এই জিনিসটা করব ফর দ্য পিপল অফ বাংলাদেশ, কারণ বাংলাদেশের মানুষের বর্তমানে টাকা পাইতে ফাইবারে যাওয়া লাগে, $10 লেগে বলবে আমার $10 দেন। এইটা চেঞ্জ করা লাগবে। আমরা বাংলাদেশি ফাইবার বানাইতে চাইতেছি বাংলা কথায়, যদি আপনারা না বুঝে থাকেন এতদিনে, এখন বুক করে দিই। তো এটা বানানোর জন্য স্টেপ 1 হচ্ছে এটা। আগে একটা অ্যাপ বানাইতে কি লাগে এটা আমি জানি, কিন্তু এখন অ্যাপ বানানোর জন্য আমার তোকে ক্লায়েন্ট হান্টিং মেথড লাগবে। মেথডগুলো এস্টাবলিশ করি। ফাইবারের মতো একটা অ্যাপ বানানো খুব ডিফিকাল্ট কাজ না, এটা আমরা পুল অফ করতে পারি। আমরা আগে ওই ওই প্রসেসটা বিল্ড করি, আমরা রেপুটেশনটা বিল্ড করি। আমরা আগে কোল্ড কোল্ড ক্লায়েন্ট হান্টিং করি। আমি একটা নাম্বারও নিব, একটা একাধিক নাম্বার নিব বিদেশে কল দেওয়ার জন্য, কোল্ড কলিং এর জন্য। কোল্ড কলিং করে 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 ডিজিটাল মার্কেটিং। আমার বন্ধু টালা, ফোর্বস 40 আন্ডার 40 লিডার একজন হালায়, পার মান্থ $2 মিলিয়ন ইনকাম। ওই আমার গতকালকে মিটিং এ বইছি যে ব্রাদার, ইউ ক্যান গেট 1 মিলিয়ন ইজিলি, আই নো মাই ফ্রেন্ডস হার্ভার্ড তে পড়াশোনা করছে, বেড়ায় আমার কয় যে তোমার জন্য $1-2 মিলিয়ন কোনো ব্যাপার না, তুমি বাংলাদেশে
সুন্দরকে দেখাতে পারবে। আমার ওর ওর মানে ওর লিটারালি ওর অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিছে যে তুমি দেখো ঢুইকা দেখো। সো পিপল ট্রাস্ট আস, পিপল হ্যাভ ফেইথ ইন আস, আমাদের ওই কাজটা করা লাগবে। সো যদি আপনি জাস্ট টাকা কামানোর জন্য করেন, দ্যাটস নট হোয়াট উই আর ডুইং হিয়ার, উই আর ডুইং আ লট অফ থিংস মোর, সো দ্যাট উই হ্যাভ টু ডু। আচ্ছা মাহফুজুর রহমান, আপনি ক্লায়েন্ট পাইছেন, আপনারে আমি, আপনি একটু হাতটা তুলেন, আমি আপনার দেখি আপনি কি ক্লায়েন্ট পাইছেন, আমি শুনতে চাই। হ্যালো। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ভাই ক্লায়েন্ট পাইছেন আপনি? একটা স্কুলের জন্য স্কুলের স্টুডেন্ট লাগবে আর কি। হ্যাঁ। নবম শ্রেণী, নবম দশম শ্রেণীর। হ্যাঁ। এখন এখন এই জন্য তাদের মানে ফেসবুকে 1 মাসের জন্য একটা ক্যাম্পেইন করবে। যাক মাশাল্লাহ মাশাল্লাহ, ক্লায়েন্ট অ্যাকুইজিশন ক্লাস করে আপনি ক্লায়েন্ট পেয়ে গেছেন, মাশাল্লাহ। স্কুলের নাম কি? স্কুলের নাম কুমিল্লা, কুমিল্লা সরকারি ভোকেশনাল ইনস্টিটিউশন। ঠিক আছে, যদি আপনার এই ক্লায়েন্টে অ্যাড রান করা নিয়ে আপনার কোনো হেল্পও লাগে, আমার সাথে নাজমুলের সাথে কথা বলে আমার সাথে সেপারেট একটা সেশনে বসে যাবেন। সো যাক জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে বলেছিলাম, নাজমুল ভাইয়া বলেছিল 1 সপ্তাহ পরে আপনার মিটিং মিটিং করাবে, এই জন্য পরে বলেছি থাক, আমি নিজে চেষ্টা করতেছি। আচ্ছা আগামী রোববার দিন আমার সাথে বসেন একটা মিটিং এ, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওয়েলকাম। নো ওয়ারিজ, তো ইনশাআল্লাহ। আপনার বাই দ্য ওয়ে আপনার থেকে কংগ্রাচুলেশনস। আপনার থেকে একটু স্ট্র্যাটেজি পেলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি বসবো আপনার সাথে, স্ট্র্যাটেজি নিয়ে বসবো। কংগ্রাচুলেশনস, ক্লায়েন্ট পাইছেন, কেমন ফিল করতেছেন এটা বলেন। ফিলিং আমার, আপনার সাথে কথা বলেছি আমার শরীর কাঁপতেছে। কোর্স করার আগে মনে করছিলেন যে কোর্স করে আসলে কাজ পাইবেন? না ভাই, ওরকম আমি যেটাই করতাম ওটাই শুধু ফেল, যেটা করতাম ওটাই শুধু ফেল, কোনো কিছুতে পারতাম না। কোর্স হবে কি হবে না কোনো গ্যারান্টি ছিল না। কিন্তু দেখার পরে মনে হলো করি, মানে আমি মন থেকে আসছিল যে করি। আপনার কথাগুলো ভালো লেগেছিল প্রথম যখন আপনার ফেসবুকে অ্যাড দেখেছিলাম, ভালো লেগেছিল। আর ওখান থেকে এরপর আমি মাঝখান দিয়ে অ্যাক্টিভ ছিলাম না, এরপর আবার এখন অ্যাক্টিভ হয়েছি। এখন কাজ টাজ সব ইনশাআল্লাহ করা শুরু করেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে ডান। আমি আপনার সাথে বইসা আপনি যে ক্লায়েন্টটা পাইছেন সেই ক্লায়েন্টের জন্য কেমনে অ্যাড রান করবেন, কেমনে স্ট্র্যাটেজি করবেন, কি করবেন, কেমনে টাকা ডলার কি করবেন, সবকিছু আমি আপনাকে দেখাই দিব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ব্রাদার, কংগ্রাচুলেশন। সবাই একটু চ্যাটে ওনাকে কংগ্রাচুলেশন জানান। বাজেট মোটামুটি আলহামদুলিল্লাহ 18-20-এর মতো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। সো পারুল জি, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম জি ভাইয়া, আসসালাম। আমার ওই যে আমি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিয়েছিলাম, একটু যদি দেখে দিতেন। আমি নিজে নিজে মানে আমি একটু এই ব্যাপারে একটু তো আচ্ছা দেখলে বা কোথায় আমি আরবান একাডেমির এটা অ্যাড করব, এটা যদি একটু বলে দিতেন দেখে ঠিক আছে, আমার অবশ্যই প্রোফাইলতে। অবশ্যই অবশ্যই। আমি তো আপনাকে দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল, এখানে আপনি এই যে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এখানে দিছেন না? এখানে আপনি জি জবে এক্সপিরিয়েন্সে যে আমি আপনাকে দেখাই, আপনি যখন লিঙ্কডইনে যাবেন আমারটা আমি দেখাই, তাহলে আপনি দেখে বুঝতে পারবেন। জি এই যে এখানে যে জাস্ট এই যে ওপেন টু অ্যাড প্রোফাইল, ইনহ্যান্স প্রোফাইল, অ্যাড প্রজেক্টস, আপনি যে যে প্রজেক্টগুলো করছেন আমাদের সাথে সেটা এখানে অ্যাড প্রজেক্টে ক্লিক করে প্রজেক্টের নাম দিবেন, এই চ্যাট জিপিটি থেকে ডিসক্রিপশন ডিটেলস করে এখানে কি কি স্কিল শিখছেন ছবি দিবেন কয়েকটা, আপনি যে হোমওয়ার্কগুলো করছেন এটা বসায় দিবেন, শেষ। কবে শিখছেন এটা বসায় দিবেন, প্রজেক্ট অ্যাড করবেন, আপনারা সবাই এটা করবেন। তারপর হচ্ছে আপনার যখন এই যে ফিচার্ডে আপনাদের ডিজাইনগুলো বসাবেন,
আর এই যে এখানে যে এই যে প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করবেন, অ্যাড পজিশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে টাইটেল দিবেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ। হ্যাঁ, এক্স্যাক্টলি, সুন্দর। সো এক্সিকিউটিভ, তারপর এখানে দিবেন হচ্ছে ফুল টাইম দিতে পারেন, হোয়াট এভার ইট ইজ, বা আপনার পার্ট টাইম দিতে পারেন, বা রিমোট দিতে পারেন, হোয়াট এভার ফ্রিল্যান্স দিতে পারেন। আরবান একাডেমি, আরবান ডিজিটাল। এই যে আরবান ডিজিটাল দিতেছে, এখানে আসলে এই লোগো সহ হিসাবে বুঝেছি। দেখা অ্যাকচুয়াল ক্রেডিবিলিটি জি লাগে। জি আরবান ডিজিটালের আমাদের লিঙ্কডইনটাও তো মোটামুটি একটু ভালো আছে। সো আপনার জি জি এখানে আপনার সিভি অনেক বাড়বে। আর আরবান ডিজিটালের পেজে আপনারা সবাই যে ওই একটি লাইক টেক দিয়ে আসেন। সো এটা মানে আরবান ডিজিটালের পেজ দেখা মনে হয় যে এটা একটা কোম্পানি, লাইক দিস দিস লুকস গুড, রাইট? জি সাড়ে জি চারশো ফলোয়ার্স অ্যান্ড স্টাফ, সো বিলিভেবল স্টাফ। সো এটা এটা অ্যাড করে দিন। ওকে, কুল। জি জি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, নো ওয়ারিস, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকের ভালো অ্যাটমসফিয়ার। নাফিয়া খাতুন জি, গো হেড। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া একটা তো ইউএস এর ক্লায়েন্ট পাইছি, হ্যাঁ, নতুন একটা ক্লায়েন্ট। তো হ্যাঁ, হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড রান করাতে চাচ্ছে, আর হচ্ছে আপনার ওয়েবসাইট হ্যাঁ। তৈরি করে নিবে। এটা নিয়ে আপনার সাথে একটু মিটিং করা দরকার ছিল ভাই, আমার আপনার হেল্প লাগবে। উম ঠিক আছে, কালকে একটা মিটিং সেট করে দেন। কারণ এখন কালকে আমার সাথে একটা মিটিং সেট করেন, বসি আমরা দুজনে একসাথে ডিসকাস করি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আপনি কখন সময় দিতে পারবেন একটু যদি কালকে বলেন। 3টা বাজে বসি। থার্সডে কালকে 3টা বাজে আগামীকাল বসি। 3টা? হ্যাঁ, হ্যাঁ, 3টা বাজে আচ্ছা ভাই, বসি। আপনি যখন বলবেন, এনি টাইম। আচ্ছা, ঠিক আছে, ডান, ওকে। আচ্ছা, তাহলে আমি নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করে করে হ্যাঁ, হ্যাঁ, নিব নি, হ্যাঁ? ওকে, ওকে, পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে। সো আমরা আসলে পায়া গেছি মোটামুটি। আমাদের আজকের এখানেই আমরা আগামী মঙ্গল আগামী সোমবার থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। প্লেজার, অনার। হামিম ব্রাদার, হাউ আর ইউ? সালাম আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা। সো আমি বলতে চাচ্ছিলাম যে ওই আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট যেটা আছে ওইটাতে তো হ্যাঁ, আরবান একাডেমির মানে স্টাফ বা এরকম কিছু একটা দিছিলাম। এখন হ্যাঁ, কি আমি চাইলে আমার এই কভার ফটোতে আরবান একাডেমির ওই যে লোগোটা বসাতে পারবো? গো হেড, নো ওয়ারিস, সমস্যা নেই। হ্যাঁ, ওইটা আমি নাসুম ভাই থেকে জিজ্ঞেস করছিলাম, বলতেছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভালো হতো। ঠিক আছে, সো নো ওয়ারিস, সমস্যা ঠিক নেই। আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নো ওয়ারিস, থ্যাংক ইউ। আহ, আমার দায়িত্ব আপনাদের সাথে কোঅপারেট করে আপনাদেরকে হেল্প করা। আর এই যে নতুন মিশন নিছি আমরা, এই মিশনে আমরা সাকসেসফুল হব সবাই ইনশাআল্লাহ। সো আগামী সোমবার থেকেই আমরা মাঠে নেমে যাব। আমাদের স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, হান্টার স্কুল। কংগ্রাচুলেশনস, ইউ আর দ্য ফার্স্ট মেম্বার্স অফ হান্টার স্কুল, ইনশাআল্লাহ। সো শাহরিয়ার আল মাশরাফি, যা, গো হেড। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, আমাদের সিপিটি সার্টিফিকেট যে লাস্ট টাইম দেওয়া হয়েছিল তখন তো হ্যাঁ, নিতে পারিনি, এখন নেক্সট কখন নিতে পারবো সেটা? সিপি সার্টিফিকেশন আপনার যেই ফিজিক্যাল কপিটা, সে সবগুলো হুম। আমরা প্রিন্ট করছিলাম, এগুলো আমরা রাইখা দিছি অলরেডি, আপনাদের সবার সাথে যোগাযোগ করা হয়েছিল। সো এখন ওই ফাইলটা আমাদের অফিসে আছে নাকি চেক করা লাগবে, যদি থাকে নাজমুর সাথে যোগাযোগ করলে আপনার কুরিয়ার লোকেশন বলবেন, আপনার লোকেশনে সিওডিতে পাঠিয়ে দিবে। না, আমি আপনার অফিসে আসতে চাচ্ছিলাম। আমি গত উইকে আপনার সাথে একটা মিটিং ফিক্স করা হয়েছিল আমার, আমি ঢাকা আচ্ছা, গিয়েছিলাম তো। আচ্ছা। জি জি, আমি ছিলাম ওটা, কিন্তু ইন টাইমে করতে পারি না, কারণ আসলে ঢাকা আমি ভালো মতো চিনি না, যেহেতু চিটাং থেকে গেছি এজন্য। আমার আইসা নেক্সট পড়েন অফিসে আগামী সপ্তাহে সময় করে আমার আমাকে। নেক্সট উইক হয়তো বা মালয়েশিয়ার ফ্লাইট, আমি এখনো টিকিট কাটিনি, বাট নেক্সট উইক কাটার প্ল্যান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এপ্রিল মেসে যাচ্ছি আর কি, তো সেই ক্ষেত্রে আমি আপনার একটা মিটিং ফিক্স করবো আর কি আপনার সাথে ঢাকায় আছেন তখন। আপনি না, এখন? এখনো চিটাগাং আছি, নেক্সট ঠিক উইকে আছে, আসবো ইনশাল্লাহ। নেক্সট উইক আসলে আমাকে একটু একদিন আগে জানায় রেখেন। আমি ইউজুয়ালি 3টার দিকে মিটিং গুলো করি, 3টার দিকে সময় করে আপনার অফিসে এসে পড়েন, জানায় একদিন আগে আর জানায়। সার্টিফিকেটও তখন নিয়ে নিবো আর কি, সিবিডিটা। এটা একটু নাজমুল্লাহ জানায় রাখেন, সিপি সার্টিফিকেশনের ব্যাপারটা, যে আমাদের অফিসে আছে নাকি, নাহলে আবার এটা ব্যবস্থা করা লাগবে। সো ওইটা আপনি নাজমুলের সাথে যোগাযোগ করে আমি ফাহাদের সাথে কথা বলতেছি, ফাহাদ 5K আপনাকে না বলবো। ওটার জন্য? হ্যাঁ। 5K না ওটার জন্য? ও সিপি 5,000? সার্টিফিকেশন আপনি এক্সাম দেন নাই? না, এক্সাম দিই নাই।
না, এক্সাম ছাড়া দিতে পারবো না, আপনার 10,000 টাকা 20,000 টাকা দিলে দিতে পারবো না, সিপিএস এক্সামে সার্টিফিকেশন। কখন আবার দিতে পারবো আর কি আমরা? এক্সাম দিতে পারবো আমরা, এইটা আমি জানাবো। আমাদের নেক্সট সিপিএস সার্টিফিকেশন এক্সাম হচ্ছে প্রবাবলি 2 সপ্তাহ পর, দুই আচ্ছা থেকে তিন ঠিক সপ্তাহ আছে পর। ভাই। ওকে, নো থ্যাংক ইউ ভাই, ওয়ারিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। সো ডান, শাহরিয়ার মাশরাফি গেল। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা এখনো পেমেন্ট করেন নাই, তারা পেমেন্ট করে দিয়েন। যদি আগামী কালকের মধ্যে পেমেন্ট করতে পারেন তাইলে আলহামদুলিল্লাহ, না করতে পারলেও কোনো সমস্যা নাই। আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে ফ্রম মানডে, সোমবার থেকে 6টা বাজে, সোম মঙ্গল বুধ। লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লায়েন্ট হান্টিং কোর্স। ক্লায়েন্ট হান্টিং কোর্সের মধ্যে থাকবে কোন নিশে আপনি বিদেশে ক্লায়েন্ট হান্ট করবেন, কোন কোন দেশে হান্ট করবেন, কেমনে আপনার লিঙ্কডইন আপনি প্রোফাইল সেট আপ করবেন, কেমনে আপনি ক্লায়েন্ট হান্টিং টুলস গুলোকে ইউজ করবেন, ব্যবহার করবেন, কি কি টুলস ব্যবহার করবেন, ক্লায়েন্ট হান্টিং এর মেথড গুলো কি কি, কেমনে কেমনে ক্লায়েন্ট হান্টিং করবেন, পিচ কেমনে করবেন, ক্লায়েন্টের পাইলেন, নাম্বার পাইলেন, যোগাযোগ করলো, ক্লায়েন্টে কি কইবেন। আপনার ইংলিশ দুর্বল, আপনি পারবেন না, অবশ্যই পারবেন। ইংলিশের লাগে ক্লায়েন্টের কোনো সম্পর্কই নেই। আমাদের নাফিয়া খাতুন মাসে 2 লাখ টাকা কামাইতেছে, সে কি ইংলিশে খুব মারাত্মক কথাবার্তা কইতে পারে না? কিন্তু টাকা কামাইতে হলে ইংলিশ জানা লাগে না, ইংলিশের কোনো দরকারই নেই, কিন্তু আপনাদের দেখাইতে হবে যে কি কি আপনি বলবেন, ক্লায়েন্ট আপনারা কি কি কইবে, আর আপনার অ্যান্সারে কি কি কইবেন, এটা আমরা দেখাই দিব। এটা হচ্ছে পিচ ক্রিয়েশন। এরপর হচ্ছে ক্লায়েন্ট মিটিং এন্ড অ্যাকুইজিশন। ক্লায়েন্টের সাথে কথা বললেন, ক্লায়েন্ট রাজি হইলো, ক্লায়েন্ট সবকিছুতে হ্যাপি আছে। এখন ক্লায়েন্টে আপনি কেমনে দিবেন, কেমনে কয় টাকা চার্জ করবেন, কিভাবে কি দিবেন, টাকা কেমনে নিবেন, কই কয়দিন কাজ করবেন, কি কাজ করবেন, এটা তো আপনার জানা লাগবে। হুম। এটার জন্য ক্লায়েন্ট মিটিং এন্ড এটা হচ্ছে এন্ড ক্লায়েন্ট অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে নেওয়া। এরপর হইতেছে পেমেন্ট এন্ড ডেলিভারি। আপনার টাকা নেওয়া লাগবে, কেমনে টাকা নিবেন, আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট কেমনে হবে, ওয়াইজ অ্যাকাউন্ট কেমনে হয়, কি হয়, তারপর ডেলিভারি কেমনে হয়, এই সব কিছু আমরা আপনাদেরকে দেখায় দিব এই স্পেশাল ব্যাচে। আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য 10,000 টাকা। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।